এক গ্রামে এক ভক্ত ছিল, সে কৃষ্ণ ভক্ত, ভগবানের গুণকীর্তনে যায়, আপনাদের মতো সাধু সঙ্গ করে। কিন্তু তার একটা ভাই ছিল, ছোট ভাই, কীর্তনে যায় না, ভক্ত সঙ্গ করে না। ভগবান বললেন জীবের মুক্তির একমাত্র, দেখেন এই জগতে আমরা কয়দিন আছি, ভক্ত সঙ্গ করে কৃষ্ণ নাম নিয়ে প্রত্যেকটা মানুষের চিন্তা করে যেন ওমা এই জগৎ থেকে যেন চলে যেতে পারে। ওই ভক্ত ছোট ভাইকে কীর্তনে যায় না, বড় ভাই এভাবে যাইয়া দেখবেন যারা গৌর ছেলের এবং নিজেকে আত্মসমর্পণ করে, বিমানে উঠিলে যেভাবে নিচ থেকে তাকাইলে সবকিছু সমান দেখা যায়, তদ্রূপভাবে ভজনে যারা সিদ্ধ হয়ে যায় তারা হয়ে যায় বিনয়ী কাঙ্গাল। নিজে চিন্তা করে যা কিছু আমার আমার বলে চিন্তা করছে, কিছুই আমার নয়। একদিন জন্মের মতো হালিয়াতে বিদায় করে দুটি নয়নের মধ্যে তুলসী পত্র দিয়ে অন্য করে কৃষ্ণ নামামৃত ধ্বনি দিয়ে তাকে জন্মের মতো বিদায় করে দেবে। বড় ভাই ছোট ভাইয়ের কাছে গিয়ে বলছে, ভাই ভাইরি তোর হাতে ধরি পরে ধরি, কত ভক্তরা দূর দূরান্ত থেকে আমাদের মনে আসছে, ভক্তগণ আর নিজের বাড়িতে কীর্তন লেগে তুই আজ ভক্তের সঙ্গে যাইস না ভাই। আমি তোর বড় ভাই হয়ে তোর হাতে ধরে পায়ে ধরে বলছি, এই জগতে এসেছি আমরা ক্ষণিকের জন্য, আর ভগবান যেই দিনে ডাক দেবেন চলে যেতে হবে। ভাই আয়, একমাত্র পরকালের সম্বল হবে এই সাধু সঙ্গ কৃষ্ণ না। বড় ভাই নয়ন জল ছেড়ে দিয়ে কাঁদছে। বড় ভাই ছোট ভাইয়ের চরণে ধরে বলছে, ভাই অন্তত আমার দিকে তাকিয়ে হলে চল, এমন মানব জন্মটা তো পিতা হয়ে যাচ্ছে, এই জন্ম হয়তো আর কখনো হতে পারে, আবার কখনো না হতে পারে। একটা জিনিস মনে রাখবেন, এই পার্থিব জগতে মানুষ তিনটা বিয়োগকে মানুষ সহ্য করতে পারে না। একটা হচ্ছে তার পিতৃসুখ, একটা হচ্ছে মাতৃসুখ, আরেকটি হচ্ছে ভাতৃসুখ, আরেকটি হচ্ছে তার সন্তান সুখ। বড় ভাই ছোট ভাইয়ের কাছে গিয়ে বলছে, ভাই সারা জীবন তো বেঁচে থাকবো না, ভাই একটু চল কৃষ্ণ নামের ধ্বনি করি। এই বলে বড় ভাই ছোট ভাইয়ের দুটি চরণের মধ্যে গিয়ে পড়েছে। এখন বড় ভাই ছোট ভাই বড় ভাইয়ের কথা তো আর ফেলতে পারে না। যে মাত্র কীর্তন মনে গিয়েছে আর ভক্তগণের চরণের দুটি মস্তকে নিয়েছে, খুবই বাবুত্তরি করে কৃষ্ণ নামের ধ্বনি করেছে। অল্প কিছুক্ষণ পরে তার দেহের পিঞ্জর হইতে প্রাণ পাখিটি চলে গেল। লক্ষ্য করুন, যেই মাত্র তার দেহের ভিতর থেকে প্রাণটা চলে গেল, ছোট ভাইকে জন্মের মতো বিদায় করে দেওয়া হলো। তুলসীপত্র যদি চোখে কর্ণকুহরে কৃষ্ণ নামের ধ্বনি তাকে শ্মশান শিবিরে করে সৎকার্য করা হলো। এখন ভক্তগণ যমরাজ জমদূতকে পাঠাইলেন
করে বলে আমি লীলার দিকে চলে যাচ্ছি। যমরাজ জমদূতকে পাঠাইলেন, যাও প্রাণটা নিয়ে আসো। নিয়ে আসা হলো গো মা। চিত্রগুপ্তকে বললেন, চিত্রগুপ্ত তুমি ওই পাপী মানুষটার খাতাটা উল্টাও। এই যে আপনারা কীর্তনে এসেছেন, এটা চিত্রগুপ্ত মধ্যে লিপিবদ্ধ করছে, মনে রাখবেন। চিত্রগুপ্তকে বলা হয়েছে, চিত্রগুপ্ত পাতাটা উল্টাও, তার পাপ পুণ্যের হিসাবটা দেখি। যমরাজ যত পাতা উল্টায় ততই দেখে তার সারা জীবন সে পাপ করেছে, তার পুণ্যের কোন লেশ মাত্র নাই। একটা পুণ্য আছে, তার মৃত্যুর পূর্বে ভগবানের ভক্তের চরণ সঙ্গ করেছে। বুঝতে পেরেছেন মা? তার জীবনে শুধু পাপ করেছে, একটা পুণ্য, মৃত্যুর কিছুক্ষণ পূর্বে ভগবানের ভক্তের চরণ সঙ্গ করেছে। এবং যমরাজ বললেন যে বাবারে, তোমার জীবনে একটা মাত্র পুণ্য আছে, তুমি পুণ্যটা আগে ভোগ করতে চাও নাকি পাপটা আগে ভোগ করতে চাও? ওই পাপী মানুষটা মনে মনে চিন্তা করলো, জীবনে তো কখনো পুণ্য করলাম না, যে মাত্র একটা পুণ্য আছে, এই পুণ্যের ভাগটা আগে ভোগ করে নেই, তারপরে দেখা যাবে। এখন যমরাজ ভক্তগণ ওই মানুষটাকে নিয়ে চলে গেলেন স্বর্গে। একটু লক্ষ্য করুন, স্বর্গে যারা দেবরাজ ইন্দ্রকে বললেন, দেবরাজ ইন্দ্র আমি এমন একটা পাপীকে নিয়ে এসেছি, একে কোথায় রাখবো আমি চিন্তা করে পাচ্ছি না। দেবরাজ ইন্দ্র বললেন, কি হয়েছে? বলে সে তার সারা জীবন শুধু পাপ করেছে, একটা মাত্র পুণ্য করেছে। বলে কি পুণ্য? বলে মৃত্যুর কিছুক্ষণ পূর্বে ভগবানের ভক্তের চরণে সঙ্গ করেছে। দেবরাজ ইন্দ্র শ্রীমা মাত্র বললেন, দেখো বাবারি, যে ভগবানের ভক্তের চরণে সঙ্গ করে তাকে আমি আমার স্বর্গলোকে তাকে রাখতে পারবো না। কেননা স্বর্গলোকের সুখটা হচ্ছে সীমিত। ওকে নিয়ে চলে যাওয়া ব্রহ্মার কাছে, ব্রহ্মলোকে। ও মায়েরা, তখন ব্রহ্মার কাছে নিয়ে যাওয়া হলো। ব্রহ্মা বললেন, যমরাজ তার সারা জীবন পাপ করেছে, পুণ্যটা কি? বলে ভগবানের ভক্তের সঙ্গ করেছে মৃত্যুর প্রাককালে। ওরে বাবা রে, আমি আমাকে ওকে ব্রহ্মলোকে নিয়ে যেতে পারবো না। নিয়ে চলে যাও শিবলোকে, শিবের কাছে নিয়ে গেলেন। শিবলোক বলবেন, দেখো বাবা, যে ভগবানের ভক্তের চরণে সঙ্গ করেছে, আমি সাই ভস্ম মেখেছি, দেখতে পাচ্ছ না? আমি শ্মশানে শ্মশানে ঘুরছি ভগবানের ভক্তের চরণের সঙ্গ পাবার জন্য। আর যেই ভক্ত ভগবানের চরণের সঙ্গ করেছে, ওকে আমি রাখতে পারবো না। নিয়ে চলে যান গোলকধামে ভগবানের কাছে। তখন ভক্তগণ দেখলেন এইভাবে ওই পাপী মানুষটা স্বর্গের দ্বারে দ্বারে বসে গোমা, সে কাঁদছে, নয়ন জল ছেড়ে দিয়ে অজরে কাঁদছে। কেঁদে কেঁদে বাইকে স্মরণে করছে, বাইরে মানুষ শত সাধনা করে স্বর্গে আসতে পারে না, মানুষ শত সাধনা করে ব্রহ্মলোকে যেতে পারে না, মানুষ শত সাধনা করে শিবধামে যেতে পারে না। আজ আমি এই বৈকুণ্ঠের দ্বার পর্যন্ত এসেছি। এই জগতে শুনেছি ভাই ভাইয়ের শত্রু হয়, তার বড়টাকে স্মরণ করছে। ওই যে বলেছিল, ভাই আয় কীর্তনে যাই, ভক্ত সঙ্গ করি, তার বড়টাকে স্মরণ করছি আর বলছে, শুনেছি বাইরে ভাই ভাইয়ের শত্রু হয়। কিন্তু হ্যাঁ, আজ দেখতে পারলাম একমাত্র আমার বড়টার কারণে, বড় ভাইয়ের কারণে আজ এত দূর পর্যন্ত আসতে হবে।